সুদ 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 সমাজে আজকে প্রচলিত হয়ে গেছে সুদের কারবার। মানুষ ভাত না খেয়ে বাঁচতে পারে, সুদের উপর টাকা না আনলে নাকি বাঁচতে পারে না। তাহলে আজকে আমরা চলুন দেখি, আজকে যদি আপনি মানুষের কাছে বিপদে পড়ে যান, তাহলে আপনাকে মানুষে টাকা কেউ দিবে না, কেউ দিতে চাইবে না, কেউ কারো কাছে আপনি টাকা পাবেন না। কিন্তু যদি সুদের নাম লন, তাহলে সবাই আপনাকে টাকা দিবে, সবাই টাকা দিবে। আজকাল সমাজের মধ্যে হাওলাত করজ টাকা পাওয়া যায় না, কিন্তু সুদের টাকা দেওয়ার মতো মানুষের অভাব নাই। আজকে আপনাদেরকে এমন কিছু কথা, মূল্যবান কথা শোনাবো, ওই কথাগুলো শুনলে আপনিই নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনি আজ থেকে মানুষকে টাকা হাওলাত দিবেন নাকি সুদ দিবেন। সুদে দিবেন নাকি মানুষকে টাকা হাওলাত দিবেন। সুদে দিলে লাভ হবে না মানুষকে টাকা হাওলাত দিলে লাভ হবে। চলুন কথা দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। সুদখোর বাবারা, সুদখোর বেরা, সুদের মধ্যে টাকা লাগাও যারা, সুদের ব্যবসা করো যারা, ওরে বাবা হাওলাত টাকা চাইলে টাকা পাওয়া যায় না, লাভের উপরে টাকা চাইলে টাকার অভাব হয় না। ও দুস্তরা বালা করিয়া বুঝো, একটা মাসালা বাবা বলিয়া দেই, সুদে কত বড় মারাত্মক গুনাহ, আর বাবা করজান হাসানার মধ্যে কত বড় বাবা নেকি। আমার নবী বলে, যদি কোনো মানুষকে 1000 টাকা বাবা আপনি হাওলাত দেন, কর্জ দেন, ধার দেন, কেউ বলে হাওলাত, কেউ বলে কর্জ, কেউ বলে বাবা ধার, তিনটায় মিলে হলো একটি, যেইটা বুঝেন বাবা সেইটি। যদি বাবা 1000 টাকা কাউকে আপনি ধার দেন, সে যদি 1 মাসের কথা বলিয়া টাকাটা আপনার কাছ থেকে নেয়, ওরে বাবা 30 দিনের সময় দিয়ে আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিল, এই 1000 টাকা 1 মাস তার কাছে থাকাকালীন সময় প্রতিদিনে আপনার আমল নামায় 1000 টাকা করে সদকা করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে জমা হবে। ও দুস্তরা, আমি আপনাদের বন্ধু, আপনার আমার বন্ধু, প্রত্যেকটা মানুষকে সুদ মুক্ত করতে চাই, প্রত্যেকটা মানুষকে বাবা সুদ মুক্ত করতে চাই। আমি কারো দুশমন নই। যারা সুদের ব্যবসা করেন তারা যদি মনে করেন হুজুর কেন সুদের ওয়াজ করতেছে, নিশ্চয়ই কেউ আমার কথাটা বলে দিয়েছে, ভুল হবে, ভুল হবে। ও বাবা, আপনি যদি সুদ থেকে মুক্ত না হইয়া মক্কা মদিনা তওয়াফ করো রে বাবা, এই মক্কা মদিনা তওয়াফ করার দ্বারা জান্নাতি হওয়া যাবে না। আমার নবী বলে 1000 টাকা করে দৈনিক বাবা সদকা করলে যে সওয়াব হয়, একটানা 30 দিন পর্যন্ত আপনার আমল নামায় আমার আল্লাহ 30,000 টাকা সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিবে। এবারে যদি বাবা 1000 টাকা 1 মাস পরে দিতে পারে নাই, সে লোকটা আরো অভাবগ্রস্ত হয়ে গেল। লোকটি গিয়া সিলিন্ডার করলো, পাওনাদারের কাছে গিয়ে সিলিন্ডার করে বলতেছে, ভাই আমি আরো দরিদ্র হয়ে গেলাম, আমাকে আপনি দয়া করে আর 1 মাস সময় দেন। আমার নবী বলে, পরবর্তীতে যে 1 মাস সময় দেওয়া হলো, এই 30 দিনের ভিতরে প্রতিদিনে 2000 টাকা করে আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব প্রতিদিন তার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। 30 দিনে 60,000 টাকা সদকা করার সওয়াব মিলে যাবে। প্রথম 30 দিনে 30,000 টাকা, পরের 30 দিনে বাবা 60,000 টাকা,
আপনার 1000 টাকার টাকাই রইয়া গেল, আপনার আমল নামার মধ্যে 90,000 টাকার নেকি জমা হইয়া গেল। ও যুবকের দল, ও বাবারা, বালা করিয়া বুঝো, আমার আল্লাহর বাসায় আল্লাহ বলে, যারা সুদ খাইবা, যারা সুদ দিবা, যারা সুদের লেখক ও সাক্ষী হইবা, কিয়ামতের ময়দানে 4 দলকে আমার আল্লাহ পাগল, মাতাল, অচেতন বানাইয়া, শয়তানে ধরা রোগী বানাইয়া, ভূতে ধরা রোগী বানাইয়া, জিনের আসর করনে ওয়ালা রোগী বানাইয়া, ওরে বাবা তোমার মস্তিষ্কটাকে বিগড়াইয়া আমার আল্লাহ হাসরের মাঠে তোমারে দাঁড়া করাইয়া দিব।